10,000 টাকার কোনো মূল্যই নাই। সকালবেলা যথারীতি এত সুন্দর ওয়েদারের ভিতরে আবার ঘুম থেকে উঠে এরকমের বারান্দায় দাঁড়িয়ে অনেকটা সময় নিঃশ্বাস নেওয়া, একদম ধীরে ধীরে বুক ফুলিয়ে দম নেওয়া, ধীরে ধীরে দম ছেড়ে দেওয়া, মাঝখানে কিছুটা সময় দম আটকে রাখা। এই যোগাটা যদি প্রতিদিন সকালবেলা তোমরা করতে পারো তাহলে দেখবা যে কিছুদিন পর তোমাদের চেহারা চকচক করতেছে। প্রতিটা কোষে যখন অক্সিজেন সাপ্লাই বেশি হবে তখন অটোমেটিকলি তুমি এনার্জেটিক হবা, দেখতে ফ্রেশ হবা এবং তুমি ফিলও করবে ফ্রেশ। একসাথে প্র্যাকটিস করা যাক। এই প্র্যাকটিসটা তুমি প্রতিদিন 10 থেকে 20 বার যদি করো তুমি এর রেজাল্ট নিজের চোখে দেখবে। এরপরে গৃহকর্মী আপা চলে আসছে, যেহেতু কোরবানির সামনে গৃহকর্মী আপার সবগুলো পেঁয়াজ মানে এক বাটি পেঁয়াজ কেটে দিচ্ছে। তারপর যেহেতু আমি সব সময় বাটা মশলা দিয়ে রান্না করি তো আমি এরকম মরিচ ভিজায় রাখছিলাম, শুকনো মরিচটা, আর হচ্ছে ধনিয়া আর জিরা যে আস্ত ছিল সেটাও ভিজায় রাখছিলাম। সে সুন্দর করে এগুলো আগে ব্লেন্ড করে তারপর হচ্ছে পাটায় 2-1টা বাটা দিয়ে দেয়। এটা সুন্দর মানে আমার একটা ফিনিশিং হয়ে যায়। এর এই তাজা তাজা মশলার রান্না যে কি পরিমাণে মজা হয়। কিছুদিন আগে একটা পোস্টে দেখছিলাম যে মানে যদি আমি এরকম মশলাগুলো বাটা মশলাগুলো যদি আমি কিছু জিনিস মিশাইয়া ফ্রিজে রাখি তাহলে নাকি এটা সম্পূর্ণ আইস হবে না, মানে যখন তখন বের করি রান্না করা যাবে। সেটাই আমি ট্রাই করতে গেছিলাম, একটু লবণ আর একটু তেল মিশাইয়া রাখলে নাকি আইস হয় না। বিশ্বাস করবো না, এর চাইতে ভুয়া খবর আর হয় না। কারণ আমি এটা যথারীতি তেল আর হচ্ছে লবণ মাখায়া তারপর ফ্রিজে রাখছি, ডিপে রাখছি। ওমা যখনই পরের দিন মাছ রান্না করতে গেছি তখন দেখি যে আর মানে এটা সম্পূর্ণই আইস হয়ে গেছে, ওই রকমের কিছুই হচ্ছে না। পরে অনেকটা সময় বাইরে রেখে তারপরে হচ্ছে আমাকে এটা নর্মাল করতে হয়েছে। এখন আমি এটাগুলো সবই নর্মালে রেখে দিচ্ছি, কারণ আমার 2 দিন পরে যেহেতু রান্না করতে হবে, 2 দিন না মানে 1 দিন পরে যেহেতু রান্না করতে হবে তাই নর্মালি রাখছি। আসলে যারা ভিডিও মেক করে বা বিভিন্ন পোস্টের মাধ্যমে বিভিন্ন রেসিপি দেয় তারা নিজেদের উপরে এটা অ্যাপ্লাই করে দেয় কিনা আমি ঠিক কনফার্ম না। এই যে দেখো আমি কি সুন্দর করে তেল আর লবণ দিয়ে মাখাই রাখছি, বিশ্বাস করবা সম্পূর্ণটা আইস হয়ে গেছে, একদমই কার্যকরী না। এই কাজগুলো সবকিছু গুছিয়ে রেখে তারপরে চলে গেলাম হচ্ছে বাজারে। বাজারে যাওয়ার পথে দেখলাম এরকম সুন্দর একটা নার্সারি, তাই একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। প্রচন্ড বাইরে বৃষ্টি ছিল, কিন্তু যখন আমি বাইরে গেছি তখন কোনো বৃষ্টি ছিল না, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমি বাজার করতে গেছি। বাজার যাওয়ার পথে দেখলাম একটা মাদ্রাসায় অনেকগুলো ছাগল আর গরু দিয়ে পুরো ভরা, মানে একটা মাদ্রাসাতেই এতগুলো গরু কোরবানি হবে মাশাআল্লাহ। যখনই আমার সাথে কেউ থাকে না, আমি একা একা হাঁটি, তখনই আমি আমার মতো করে হাঁটি এবং এই ছোটখাটো ভিউ গুলো দেখতে যে কি পরিমাণে ভালো লাগে আমি খুবই এনজয় করি। আমি সবসময় বনশ্রী মেরাদিয়া বাজার থেকে বাজার করি, বিশেষ করে মাছের বাজারটা আমার খুবই ভালো লাগে। অনেক রকমের দেশি আর হচ্ছে নদীর মাছ এখানে পাওয়া যায়। আর এখানে একজন আমার পরিচিত আঙ্কেল আছে যিনি মাছ বিক্রি করে, এখান থেকে আমার আম্মা মাছ কিনতো, সেই সুবাদে আমি তার থেকে মাছ কিনি। 1-2টা মাছ আমি তার থেকে কিনবই, তারপর তাকে সাথে নিয়ে বিভিন্ন মাছের দোকানে ঘুরে ঘুরে একদম নদীর মাছ, ফ্রেশ মাছটা সে আমাকে কিনে দেয়। আমি জানি দামটা একটু বেশি পড়ে, হয়তো আর একটু দাম দর করা যেত, কিন্তু আমি আসলে কোনো কিছুই দাম দর করতেও পারি না। এভাবে দাম দর করতে গেলে আমার মনে হয় আমার মাছই কেনা হবে না। তাই ওনাকে নিয়ে নিশ্চিন্ত মনে আমি একদম ফ্রেশ মাছটা কিনি এবং আমি মেন্টালি খুব স্যাটিসফাইড থাকি যে না আমি ভালোটাই পাইছি, ফ্রেশটাই পাইছি। তারপর এই যে একদম তাজা কই মাছ কিনে দিছিল উনি আমাকে। ফ্রিজের মাছ একদমই শেষ হয়ে গেছিল, পুরা 10,000 টাকা নিয়ে মাছের দোকানে গেছি, একদম 10,000 টাকার মাছই আমি কিনে নিয়ে আসছি। চলো তোমাদেরকে দেখাই আমি কি কি মাছ কিনেছি। প্রথমেই দেখাই চলো, এটা হচ্ছে কাতল মাছ, পুরো 5 কেজি ওজনের একটা কাতল মাছ নিয়েছি। আর নিয়েছি কিছু দেশি কই মাছ। কই মাছ আমার খুবই খুবই পছন্দের, একদম কাটায় নিয়ে আসছি। এরপরে নিয়েছি হচ্ছে কিছু গুলশা ট্যাংরা, আর দেখো একদম ফ্রেশ বাইলা মাছ, বেলে মাছ যেটাকে বলে,
অনেক বড় বড় সাইজের এবং ফ্রেশও ছিল। আর নিয়েছি এরকমের নদীর চিংড়ি মাছ, একদম ফ্রেশ কিছু নদীর চিংড়ি মাছ পাইছি, সাথে সাথে নিয়ে নিচ্ছি। এরপরে সুন্দর করে সবগুলো মাছ এরকমের বক্স বক্স করে রেখে দিয়েছি। কোনটা কত দামে কি মাছ কিনছি আসলে আমার কিচ্ছু মনে নেই। সবগুলো কাজ গুছিয়ে রেখে হাত মুখ ভালো করে ধুয়ে তারপরে এরকমের স্কিন কেয়ার করলাম। এই স্কিন কেয়ারের টিপসটা তোমাদের মনে আছে তো? ভাতের মারটা সুন্দর একটা বোলে নিয়ে ঠান্ডা পানি মিক্সড করে ঠান্ডা করে তারপর ফ্রিজে রেখে দেবে 10 থেকে 12 ঘন্টা। তারপর এভাবে মুখটাকে ডিপ করে নিলে দেখবা যে এত ফ্রেশ লাগবে, স্কিনও হবে চমৎকার। এরপরে গোসলাদি করে খাওয়া দাওয়া করে বাইরে এরকমের সুন্দর সুন্দর দৃশ্য দেখতেছিলাম। তারপরে বিকালবেলা সুস্তার জন্য নাস্তা তৈরি করলাম, আমার জন্য করেছি এরকমের 2টা চিকেন ফ্রাই। আমি ম্যাক্সিমাম টাইমেই চেষ্টা করি চিকেনটাকে ডিপ ফ্রাই না করতে। আর এই যে দেখো একসাথে আমি 2টা মুরগি কিনে রাখি এবং সব মশলাপাতি মাখাই ডিপ করে রেখে দিই। তারপর রুস্তা যখনই খেতে চাই এখান থেকে ভেজে দেওয়াই।